কি জামা না? পুষ্পা জামা। হাই রে হাই, বলা যায় না। যুবকেরা সে কায়দায় এগুলো নিয়ে শুরু করে। পুষ্পা জামার নাম হবে না? এই যে মা বোনদেরকে বলি, মা ঈদের যে কেনাকাটায় যে লাফালাফি করেন আখি পাখি কিরণমালা এই জামাগুলো নিয়ে, বিভিন্ন জামার নামই লয় মাজাক কালি। কথা কন না কেন? এক একটা জামার নাম শুনলে শয়তানও দৌড় মারে। এই কথা কন না কেন? এর আগে কি জামা নাম? পাখি পাখি। কি জামা? পাখি নিয়ে পুরো দেশ পাগল, খালি পাখি খালি পাখি। সেই পাখি ফাঁকি দিয়ে হারাইছে। কথা কন না কেন? এরপরে আসতো কিরণমালা 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 আবার জ্বালা দিয়ে হারাইছে। কথা কন না? এখন ভবিষ্যতে কি জামা যে আসবে ভালো জানে, আল্লাহ ভালো জানে। কথা কন না? যেহেতু 2022 সালে ঈদ হবে, হ্যাঁ, এর আগে জামার নাম দিছিল করোনা, দেয়নি? এইবার জামার নাম যে কি দিবে আল্লাহ ভালো জানে। কথা কন না? কি জামার নাম? পুষ্পা জামা। হাই রে হাই, বলা যায় না। যুবকেরা সে কায়দায় এগুলো নিয়ে শুরু করে। পুষ্পা জামার নাম হবে না? আপনারা ফ্যাক্টরি দিয়েছেন নাকি ভাই? আপনাদের ফ্যাক্টরি থেকে এগুলো জামা তৈরি হচ্ছে নাকি? আহারে মুসলমান, কোন মুসলমান বোন এই জামাগুলো এত পাতলা এত পাতলা, এটা পরে স্বামী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার উপায় নেই। কথা কন না কেন? এই জামা এত পাতলা, কিন্তু দেখবেন ওই পাতলা জামা পইরা বুকে ওন্না না নিয়া অনেক বেহায়া নারী রাস্তা দিয়ে হেঁটে যায়। ওদের লাজ লজ্জা শরম বইলা কিছু নাই। কথা বলেন ঠিক? ঈদের মার্কেট যখন আসে, পুরুষ যদি 5 জন থাকে, মহিলা 95 জন। এত মহিলা মার্কেটে যায়, মানে মার্কেট করতে করতে এত ক্লান্ত হয়, জায়গায় বৈশা রোজা ভেঙে ফেলে দেয়। রোজা পরে হবে না, আজকে মার্কেট করে নি। আছে না? না, মানে মার্কেট করার আনন্দে রোজাটা ছেড়ে দেয়। আছে না? নাই? মা বোনদেরকে বলি, মা রোজার আগে আপনারা কি করেন? বিরক্ত হয়েছেন আমার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনদেরকে বলি, মা নিজে মার্কেটে কম কম যাবেন, স্বামীর কাপড় চয়েসকে প্রাধান্য দেন। স্বামী যেই কাপড়ে আপনাকে দেখে ভালো লাগবে সেই কাপড় সে পছন্দ করে নিয়ে আসে। যত স্বামী কাপড় নিয়ে আসুক, যত ভালোই নিয়ে আসুক, যত দাম বেশি দিয়ে নিয়ে আসুক, তখন বলে এটা একটা কালার হইল, এই যে হলুদ কালার, এটা জঙ্গি জঙ্গি কালার, এই কালার চলে। কথা কন না? হালকা পেস্ট কালার নিয়ে আসবে, হালকা পেস্ট কালার। কথা কন না? স্বামী যত দাম বেশি দিয়ে নিয়ে আসুক, কালার নিয়ে আসছে, আকাশি কালার আমি পরি, জীবনে কোনোদিন দেখছো তুমি? এটা একটা জামা নিয়ে আসলে টাকাটা নষ্ট, টাকা আমার দাও। মার্কেট থেকে কেমন কাপড় নিয়ে আসা লাগে নিয়ে আসবো। কথা কন? আর মহিলা মানুষ যদি মার্কেটে যায়, দোকানদারের সুবিধা কম না বেশি? মহিলা মানুষ দেখে দোকানদার বলে, আসসালামু আলাইকুম ভাবি, আসেন ভাবি বসে। একটা মহিলা যদি বোরকা পরে যায়, পর্দা করে মার্কেটে যায়, দোকানদার তাকে ডাকে খালাম্মা, চাচি আম্মা, ফুবু আম্মা। কথা বলেন? আসেন আম্মা এদিকে আসেন, আম্মা এদিকে আসেন। ডাকের স্টাইল আলাদা। আর যদি সেইরকম সাইজে গুইজা বিউটি পার্লারে সাজতে যায়, আপা ভাবি ম্যাডাম এদিকে আসে। কথা কন না? কথা কন? আর ওই 3 পিস গুলো বের করে, কাপড় পোশাক বের করে বলে, এই যে এলে টাটকা কাপড়, কেবলই ঢাকা থেকে আসছে, আসে খালি নামছে, প্রথম আপনাকে দেখাচ্ছে, এই প্রথম আপনার জন্য এই বান্ডিলটা বাই করছি, কারণ আপনার ব্যবহার দেখে আমার খুব ভালো লাগছে। কথা কন? আর এই 3 পিস গুলো বরাবরই ঈদকে কেন্দ্র করে স্পেশাল। কথা কন? একেবারে ঈদের জন্যই। আছে না এরকম? বইলা 3 পিস 3-4টা খুলে এরকম গায়ের সাথে একটু হালকা করে লাগায় বলে, ইস যা লাগতেছে আপা, কি যে বলবো। আপনি যদি এই সেটটা খালি একটু বানায় পড়তে পারেন, যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়া যায়, সেই রকম ভালো কাপড়। কথা কন? এমন দাম দেওয়া দিছে। মহিলা তো কাপড় কয়, ভাই দাম কত? কয় 6000। মহিলা চিন্তা করছে, ওর স্বামী ওই 3 পিস কিন্তু 600 টাকা দিয়ে কিনে আনতো, আর সেটা ওর সামনে চাইছে কত? 6000। কাঁপতে কাঁপতে 5000 করে ফেলেছে। তখন বলতেছে, আপা এটা একেবারে কম হয়ে গেল, আমার কেনাই তো 5-এর উপরে, কেনাই 5-এর উপরে আছে। কথা কন না কেন? তো যাই হোক, আপনার ব্যবহার ভালো লাগছে, 500 টাকা মাইনাস করেন, 500 টাকা আমাকে লাভ দেন,
তখন বলতেছে না ভাই 5-এর বেশি আমি দিতে পারবো না। তখন বলতেছে দেখেন আসলে একেবারে লাভ থাকি না, এই যে গোডাউন ভাড়া দোকান ভাড়া এগুলো কেমনে চলে। আচ্ছা ঠিক আছে আপনি আর 200 টাকা। না ভাই পারবো না। আপা আপনি লাভ না হলে আমি আপনাকে দেব। এদিকে লাভ কিন্তু 4400 টাকা। কথা কন না কেন? এই জন্য মেয়ে মানুষেরা ঠকে কম না বেশি? পাগলিগুলো বোঝেন। ওরার উল্টো আমারও ঝাড়ি মারে, এই 3 পিস 1000 টাকা নিছে, আমি গেলে 600 টাকা দিয়ে নিয়ে আসতাম, তুই গেলে 3 পিস 3000 টাকা হইতো। কথা কন ঠিক কেনা? পুরুষ মানুষ জামা সম্পর্কে বোঝে, বেশি ভাব নিস না তোরা। কথা কন ঠিক কেনা? এই মহিলা মা বোনদেরকে বলি, মা স্বামীর চয়েসকে প্রাধান্য দেন। স্বামী যেই কালারে যেই পোশাকে আপনাকে ভালো লাগবে সেই পোশাক সে কিনে দেবে। আরে স্বামী তো আপনারে দেখবে, আপনি কালার চয়েস করবেন স্বামীর মন যেমন চায়। কথা কন ঠিক কেনা? এই পাগলিগুলো বোঝেন। স্বামী নিয়ে এসছে আলহামদুলিল্লাহ খুশি হও। হাই রে সাদতের বাপ, মার্কেটে যা আমার কথা মনে হয়েছে, আমার জন্য কাপড় নিয়ে আসছো, উরি আমার সোনা স্বামী রে। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, যে কথা বলতে চাই। গরুর গোস্তের যে দাম 1 ট্রাক ধরে তোকে দেওয়া লাগবি, একটা গরু কোটাল বদমাইশ কুন্টিকার। কথা কন? আরে ভাই ওই একটা গরু জবাই করে যে এতিম মেয়ের বিয়ে হয় না, মেহমানদারি করান আল্লাহর আরশ খুশি হবে। ওই একটা গরু জবাই করে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ান, কোটি কোটি গুণ সব বেশি। কথা কন? ওই ভণ্ডবীরের দরবারে 100 গরু যায়, 10টা জবাই করে, 90টা জব করে ব্যাংকে টাকা রাখে, জায়গা জমি গাড়ি বাড়ি কোনে, আর গরিব মরিদ বিনা চিকিৎসায় মারা যায়। ওই ভণ্ড ফিরে 1 লাখ টাকার চেকও জীবনে দেয় না। দরবারে দেশ আল্লাহর ওলি রাখি পেট পূজা করে, ওরা খালি মানুষ দিবের পারলেই বেঁচে যায়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ ওয়ালারা দুনিয়া লোভী হয় না, ওরা হয় আখিরাত লোভী। ওদের চোখ দিয়ে পানি আসে, ওরা আল্লাহর ভয়ে কান্দে, ওরা প্যান্ট শার্ট পরা পীর হয় না। তোর পীর মুখের দাড়ি পর্যন্ত নেই। আমার পীরের দাড়ি মারুফতি দাড়ি হুজুর, এটা দেখতে গেলে মারুফতি চোখ লাগবে। ও আমাদের দাড়ি দেখা যায়, তোর পীরেরটা দেখা যায় না। তোর পীরেরটা দেখতে গেলে স্যান্ডেলে ঘু ঘুষে দেখা লাগবে। কথা কন? এ ওয়াজ চলবি, এই যুবকদের কথা এক করে হাত তোলেন তো, চলবি চলবি, লেলায় তাকবীর, লেলায় তাকবীর। গাইবান্দার মাল ভাই বুঝিচ্ছেন না, শরীর খারাপ দেখে কিছু কইনি, তো শেষে মনে কোনো কিছু না খাওয়া গেলে একেবারে কি হয়। এই জন্য দিচ্ছি হালকা করে, টেনশন নেন না। মহিলাদের কাছে যাইনি, যাবো না কি কোন মজা পাবেন ইনশাআল্লাহ। এ উঠিস কে? ভাবি মিস কল দেছে, তুই যাও সুকে পাগলা বস। রংপুর জেলার একটা থানা, মানে থানার নাম হলো তারাগঞ্জ। ওই রংপুর জেলা ওয়াজ করবে গেছি, এক বেয়াদব 2 প্যাকেট বিড়ি দিছে ওই ব্যাগের ভিতর, বুঝছেন? 2 প্যাকেট বিড়ির মধ্যে লেখা আছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় শয়তান চিন্তা করা যায়। কথা কোন ঠিক না ঠিক? এজন্য ভাই বিড়ি ম্যাচ লাগবি না, টাকা যা আছে দেন, আল্লাহ কবুল করুক। জোরে কর আমিন। ওয়াজ করবে আসিনি, কি করবে যাচ্ছি পাগলা, ওয়াজ করার জন্য আসছি। উদ্দেশ্য তো দুটাই, একটা হলো মসজিদের উন্নতিও হবে, কালেকশন খারাপ হলে আবার বক্তার যা ভিতরে যা ওয়াজ করবে। হুজুর বুঝিচ্ছেন না কি কালেকশন হলো, 5000 কম নেন। কথা কন না কে? ওয়াজ করবো আমি প্যান্ডেলে, ওরা ওয়াজ করবি ঘরের ভিতরে অ্যাঙ্গেলে। পাগলা কোন জায়গায় যাবো? মন খারাপ করছেন আপনারা, বিরক্ত হয়েছেন। এ ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনে যান। তাহলে তরুণ যুবকেরা ব্যস্ত হলো গান বাজনা নিয়ে, কি নিয়ে? আরো জোরে কোন? যুবকেরা গান শোনে, আজে বাজে গান। ভালো গান ছিল, হাই রে মানুষ রঙিন মানুষ, দম ফুরাইলে ফুস। তার মানে বুঝাছে তোর জীবন একটা হায়াতের বেলুনের মতো, ঠুস করে কখন ফেটে যাবে বলতে পারবি না। চলতে চলতে মানুষ মারা যায়। কথা কর? চলতে চলতে মানুষ মারা যায়। বক্তা বারে ওয়াজ করতে করতে মরে যাচ্ছে। কি মনে করছেন? এই যে দিনাজপুরে এক জায়গায় ওয়াজ করলাম, কোনার ভিতরে 1.5 ঘন্টা ওয়াজ করে শ্রোতা পড়ছে আর মরছে। কোরআনের মাহফিল এসে মরছে। জান্নাত না জাহান্নাম? সুবহানাল্লাহ বলেন। মসজিদে যায় মারা গেছে, জান্নাত না জাহান্নাম? সুবহানাল্লাহ। জাত
যাত্রার প্যান্ডেলে যাত্রা দেখতে যায়া ভিড়ের ঠেলায় ওটি মানুষের পায়ের তলে পড়ে মরছে, ফেরেশতারা কইছে ও কি তো চাচ্ছি, কথা কন না কে? যাত্রা দেখতে যা মারা গেছে, ওর খবর আছে না? না। এজন্য আমাদের মরণ যেন কোরআন শুনতে শুনতে হয়, আমাদের মরণ যেন আল্লাহকে সিজদা দেওয়া অবস্থায় হয়। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমার মৃত্যু যেন রোজা থাকা অবস্থায় হয়, আমার মৃত্যু যেন বাতিলের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয়, কথা কোন ঠিক না বেঠে? আমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়, সাহাবীরা যেই পথে চলে গেছে, নবীরা যেই পথে চলে গেছে, সেই পথে যেন আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আমজাদ হোসেন এলে 100 টাকার দোয়া নেই, আমাদের মহাস্থান কয় টাকার দোয়া করব? আমাদের বগুড়া মহাস্থান আছে বুঝছেন, কচ্ছে কয় টাকার দোয়া? 10 টাকার দোয়া যদি হয় আল্লাহুম্মা আমিন, মানে হাত তোলার আগেই নামাবি। 100 টাকা হলে মোটামুটি খালি তোলে কোনো মতে, আল্লাহ 100 টাকা দান করেছে কবুল করেন আমিন। 500 টাকা হলে 2-3 মিনিট দোয়া করে, 1000 টাকা হলে 5 মিনিট দোয়া করে, 10,000 হলে 10-12 মিনিট দোয়া করে। ওদের টাকা দেখে দোয়া, 100 টাকা দিতে সেটা আবার কয়া লাগবে, এতগুলো মানুষের দাম নেয়, কথা কন না কে? এরা ওয়াজ শোনার পাগল, এটা ওয়াজ শুনবে বসে আছে। এখন 100 কোতে কোতে যদি ইনকে করে 5,000 টাকা কভার যায়, 50 বার 50 মিনিট চলে যাবি, তো ওয়াজ কখন হবি রে? বোঝে না হ্যাঁ, 2-3 হাজার দিলে কবেন আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, 20 সেকেন্ডে শেষ, কথা কন। বেশি দিবি, বেশি করে কমো দেন। 10,000 দেখেন কেমনে একটা তাকবীর হয়, দেখেন ময়দান কাঁপে উঠবি। কম দিলে তো কম দেওয়া হবে, আল্লাহ বড় দেওয়ার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। যাই আজকে কম দিচ্ছে, ভবিষ্যতে আল্লাহ আরো বেশি দেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, যে কথা বলতে চাই। আমার নবীজি সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার। আমরা মনে করি পৃথিবীতে কারো ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসা বাণিজ্য থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল না। এগুলো থাকলে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান আছে যাদের, কথা বলেন না কেন? পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর নাম জো বাইডেন, কথা বলেন না কেন? আমার দেশের একজন রিকশা চালক, তার কলিজার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, ও পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর জো বাইডেনের চেয়ে দামি। একটু আওয়াজ দিয়ে ওয়াজগুলো বুঝবেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বক্তার বাড়ি হিট। ওই বয়লার মুরগির মতো টোপাটুপি করলে হবে না, ইয়াও নাই ওয়াও নাই, বুঝেন না? দেশি মুরগির মতো ধরার আগে কক কক করে ওঠা লাগে। হ্যাঁ, একটু আওয়াজ দেন। বেশি কিছু চাইছি, টাকা চাইছি দিচ্ছেন, এখন আর কিছু চাবো না, এখন একটু আওয়াজ দেন। কষ্ট হচ্ছে? ক্ষুধা লাগছে? তোমাদের ক্ষুধা লাগলে আমারও লাগছে। আর কিছু লাগছে নাকি? আচ্ছা থাকো, এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে। রমজানের আগে আর মাহফিল আছে এলাকায়? হ্যাঁ, তো তাহলে ওটা বসা করেন, একটু বসেন। আমার ভাইয়েরা, তাহলে পৃথিবীর যতই ওরা ক্ষমতার দিক দিয়ে সফল হোক না কেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং, কথা কন না কেন, আছে না নাই? আমার দেশের একজন রাস্তায় ব্যবসা করা কাঁচা মালের দোকানদার, তার দিলের ভিতরে যদি ঈমান নামের সম্পদ আছে, ও পৃথিবীর এত বড় প্রেসিডেন্টের চেয়ে দামি, কথা বলে না? একজন ভিক্ষুকের কলিজার ভিতরেও যদি ঈমান থাকে, ও পৃথিবীর যত টাকাওয়ালা হোক না কেন, ওর ভিতরে যদি ঈমান না থাকে, তার চাইতে ওই ভিক্ষুক দামি, কারণ এর ভিতরে ঈমান আছে, কথা বলেন ঠিক না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা, ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, কথা বলেন ঠিক না? ঈমানদার সারা দুনিয়াতে সফল হলেও আখিরাতে ওর জীবনের 4 পয়সার দাম নাই, কথা বলেন ঠিক না? এইজন্য ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা, ঈমান আনবে যারা সফল হবে তারা, ঈমান আনবে যারা দামি হবে তারা, ঈমান আনবে যারা আল্লাহর কাছে দাম বেড়ে যাবে তাদের, কথা বলেন ঠিক না? এইজন্য আমরা ঈমান আনছি তো, আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ, ঈমান আছে তো,
আমার ভাইরা জন আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনরা সফল হয়েছে যারা ঈমান এনেছে, যারা আল্লাহর কাছে দামি, তারা ঈমানদার বান্দা যারা। আপনার টাকা নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, জায়গা জমি নাই, তাতে কোনো টেনশন নাই। আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আপনার দাম আমার আল্লাহর কাছে আছে। হন না আপনি গরিব, তাতে কি সমস্যা? হন না আপনি রিক্সা চালক, ভ্যান চালক, হন না আপনি কৃষি খেটে খাওয়া মানুষ, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর দাম আপনার কাছে আছে রে ভাই। দুনিয়ার মানুষের কাছে দাম থাকার দরকার নাই। দুনিয়ার মানুষ আপনাকে আমাকে গরিব বলুক, দুনিয়ার মানুষ আপনাকে আমাকে ফকির বলুক, দুনিয়ার মানুষ আপনাকে আমাকে ছোট লোক বলুক, এতে কোনো আফসোস নাই। আমার ভিতরে ঈমান আছে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি আল্লাহর গুণগান গাই, আমি আল্লাহর জিকির করি, আমি কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করি। আমার আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। কথা বলেন ঠিক কিনা? দামি তো হওয়া লাগবে আল্লাহর কাছে, মনিবের কাছে, সৃষ্টিকর্তার কাছে, আপনার আমার প্রভুর কাছে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। পারবেন না? সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি কারা? আল্লাহর কাছে দাম আছে কাদের? ঈমান আছে যাদের। আলহামদুলিল্লাহ। তো তাদের বেশি হওয়া উচিত যাদের মনের নেওয়াটা সহি আছে, যাদের অন্তরটা ভালো আছে। তাদের আনন্দের মাধ্যমটা কি? আনন্দের মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা, প্রার্থনা করা। দুটি চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ওমর কাঁদতেন শুধুমাত্র একটি কারণ, সেটা হলো আজকে তো ঈদের দিন বুঝলাম, আনন্দ করতেছে লোকজন বুঝলাম, কিন্তু আমি এমন একজন মানুষ ছিলাম যে আমার বাবা মা আমাকে বলতো ওমর তোমারে দিয়ে কিছু হবে না, উঠের ময়লা আমার শরীরে লেগে থাকতো। তো সেই হযরতে ওমর তিনি অর্ধজাহানের খলিফা হয়েছিলেন। দেখেন কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে কোথায় নিয়ে যায়। জিরো থেকে হিরো বানায় কে? বিশ্ব নবীকে হত্যার জন্য সেই লাল বর্ণের উট এগুলো পাওয়ার জন্য, নবীজিকে হত্যা করার জন্য পুরো প্রস্তুতি সম্পূর্ণ করে রওনা করেছেন। সেই ওমর পথের মধ্যে বোনের আর দুলা ভাইয়ের ইসলাম গ্রহণের কথা শুনে বোনের বাড়িতে যায় বোনকে আঘাত করলেন, পাশাপাশি কোরআনের তিলাওয়াত শুনলেন। এগুলো শুনে হৃদয় নরম হয়ে গেল, আকর্ষণ তৈরি হয়ে গেল। নবীজির কাছে পৌঁছার আগে আল্লাহ রাব্বুল আলামিন দিলের ভিতরে হিদায়াতের নূর দিয়ে পরিষ্কার করে দিয়েছেন। বিদায় নবীজির পায়ের তলে যায় তরবারি জমা দিয়ে বলে, নবী আজ থেকে এই তরবারি ইসলামের বিপক্ষে কাজ করেছিল, আজকে থেকে এই তরবারি ইসলামের পক্ষে কাজ করবে। আমি আপনার দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী হযরতে ওমর ইসলাম গ্রহণের আগেই 2-3 দিন আগেই নবীজি দোয়া করেছিলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ এই মক্কার সবচাইতে বড় 2 জন প্রভাবশালী, একজন শক্তিতে তার নাম ওমর, আর একজন হলো নেতা আবু জেহেল। তো এই 2 নেতার একজনকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুককে কবুল করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এজন্য বিশ্ব নবীর প্রিয় সাহাবীরা তাকওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকতেন। তাকওয়া নিজের অন্তরটাকে পরিষ্কার করার জন্য কোনো ব্যাপারে যদি সামান্য কোনো কিছু হয়ে যায়, সাহাবায়ে কেরাম বারবার সেখান থেকে ফিরে আসার চেষ্টা করতেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন শুধুমাত্র একটাই কারণ, আল্লাহ আজকে ঈদের আনন্দ তাদের যাদের রোজা কবুল হয়েছে, আজকের ঈদের আনন্দ তাদের যাদের কুরবানি তুমি কবুল করেছো। এই জন্য আজকের ঈদের আনন্দ তাদের যাদের আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি আল্লাহর দরবারে কবুল করেছেন। যেদিন থেকে আপনি নিয়ত করেছেন কুরবানি দেব, ক্রয় করা থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের নিয়ত ভালো আছে, অন্তর সহি আছে, টাকা হালাল আছে,
উপার্জন হালাল দিয়ে যারা এই কুরবানির পশু ক্রয় করেছেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। শুধু জবাই করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে আপনার কুরবানিটাকে আল্লাহর দরবারে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এর জন্য অন্তরটাকে পরিষ্কার করা লাগবে। তাকওয়া মানে আল্লাহর ভয়, এমন ভয় যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে জীবনে কোনোদিন গুনাহ করতে পারে না, কোনোদিন অশ্লীল কথা বলতে পারে না, কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না, কোনো মানুষের সাথে প্রতারণা করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর ভয় নিয়ে আপনাকে চলতে হবে, দুনিয়ার কোনো কিছু না দেখলে। আজকে আমরা অনেকে দেখি অফিস আদালতে যায়, সিসি ক্যামেরা লাগানো থাকার কারণে সেই জায়গায় আমরা অপরাধ করতে ভয় পাই যে সিসি ক্যামেরায় ধরা পড়তে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার কাঁধে সিসি ক্যামেরা লাগায় দিয়েছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা সর্বদাই আপনি আমি যা করতেছি সব লিপিবদ্ধ করতেছেন। যদি একটাবার চিন্তা করতাম আসমানের মালিক তো অনেক দূরে, আমার কাঁধেই তো দুইজন ফেরেশতা বসে আছে, বিদায় আমি কেমনে মিথ্যা কথা বলি, আমি কেমনে মানুষকে ধোঁকা দেই, কেমনে ওজনে কম দেই, কেমনে মিথ্যা কথা বলি, কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাই, কিভাবে আমি চালাকি করি, এগুলো যদি একটাবার চিন্তা করতাম যে আমার সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছেন, লিখতেছেন, তাহলে জীবনে কোনোদিন আমরা নামাজ কাজা করতাম না, মিথ্যা কথা বলতাম না, কোনোদিন মানুষের সাথে আমরা প্রতারণা করতাম না, কোনোদিন আমরা সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, অপরাধমূলক কোনো কাজ করতাম না। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি মনে করতাম যে সিসি ক্যামেরা তো আমার কাঁধেই লাগানো আছে, আমি কিভাবে গুনাহের কাজ করি, কিভাবে গুনার দিকে পা বাড়াই, কিভাবে আমি গুনাহ দিয়ে আমার জীবনটাকে নাফাক করি, কথা বলেন ঠিক না ভাই ঠিক? এটা যদি আমরা চিন্তা করতাম। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে যেহেতু পবিত্র ঈদুল আজহার দিন, আপনারা সকলেই কুরবানি যারা ক্রয় করেছেন, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, যারা ক্রয় করেছেন, মনের মধ্যে নিয়তটা পরিষ্কার রেখে চেষ্টা করবেন যাতে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। ঈদুল ফিতরের পাশাপাশি ঈদুল আজহাতেও গুরুত্বপূর্ণ অনেকগুলো সুন্নত আছে। আজকে দেখা যায় আমরা সুন্নতের ওয়াজ করি, কিন্তু দেখা যায় আমাদের ফজরের নামাজ নাই। কথা কম, হয়তো বা মসজিদে ফজরের নামাজের সময় 5 জন 10 জন এক কাতার মুসল্লি, আর ঈদের নামাজ পড়ার জন্য জায়গায় হচ্ছে না, ছাদে যাওয়া লাগে। কথা কথা খায়। আপনি কি মনে করছেন ফজরের সালাত থেকে চাইতে ঈদের নামাজের বেশি গুরুত্ব নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা এইরকম মুসলমান। সুন্নত নাই, ফরজ নাই, নফল নিয়া মুস্তাহাব নিয়া টানাটানি, ফিতনা মারামারি আছে না না? হ্যাঁ, ফজরের ফরজই পড়েন না। হ্যাঁ, আপনি ঈদের সুন্নত শোনেন না? কয় হুজুর আপনি তো ঈদের সুন্নত করলেন না। হায় হায় মুসল্লি, জানাজার নামাজ পড়তে যাই আমরা কি কই? হুজুর নিয়ত করে দেন। ঈদের নামাজ করবে যায় কয় হুজুর না ভালো করে নিয়ত করে দেন। আরে আপনি মুসলমান, আপনার তো এগুলো জানা জরুরি। কোন নামাজে কোন দোয়া পড়া লাগে, কি নিয়তে কিভাবে আদায় করা লাগে, পরিপূর্ণ নিয়ম কানুন জানার দরকার আছে না নাই? হুজুরের কাছে শোনা লাগবে কেন? মাটি দিবের গেছে, ভাড়াটিয়া হুজুর থুয়ে দিয়েছে, হুজুর দৌড়ে দৌড়ে কিন্তু দোয়া পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর দোয়া করতেছে, ওই খালি মাটি দিয়ে আসতেছে। যদি আসতে হয় কই কি করেন হুজুর, সাউন্ড নাই নাকি? আজকের একটা দিন খাটবেন নাকি? তাড়াতাড়ি জোরে পড়েন তো। উরি বাবা, আপনি মাটি দিতে গেছেন, এই দোয়া পরে মাটি দিবেন, এটা কি মাটি দেওয়ার দোয়া নাকি? কথা কর না খায়। এমনি আমরা পড়ি, কোরআনের একটা আয়াত, সব হবে, কোনো সমস্যা নাই। কথা কর না খায়, পড়া যাবে। কিন্তু মনে করেন না যে এটা মাটি দেওয়ার জন্য মনে আল্লাহ আসমান থেকে নাজিল করছে না। সূরা তাহার 55 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলতেছেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে রাখবো, এখান থেকে আমি আল্লাহ পাক আবার পুনরায় জীবিত করব।
আয়াতের অর্থ বোঝা গেছে? কথা কন না কে ভাই? তাহলে আল্লাহ বলতেছে কি আপনি কি করতেছেন? মাটি দিতে যায়, এখানে আমাদের শিক্ষা নাই। জানাজার নামাজের পিছনে আমরা হাসি, কথা কন না কে? 3টি জায়গায় হাসি আল্লাহ পছন্দ করেন। কয়টি জায়গায়? কথা কন না কে? কয়টি জায়গায়? একটি হলো নামাজের ভিতরে হাসা। কোন জায়গায়? নামাজের ভিতরে হাসা। আর একটা হলো যেখানে জানাজার নামাজ আদায় হচ্ছে সেখানে গিয়ে হাসা। আর একটি হলো কবরস্থানে হাসা। কোন জায়গায় হাসা? হ্যাঁ, পাশাপাশি আর একটা জায়গায় জিকিরের মজলিসে, এগুলোতে জায়গায় হাসি দেওয়া আল্লাহ পছন্দ করেন না। জানাজার নামাজ পড়তে গেছেন, এখানে আপনার শিক্ষা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে আজকে যেভাবে এই লোকটাকে বিদায় দিচ্ছি, ঠিক কালকে আমার বিদায়টা এইভাবে হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? চোখের পলকে কে কখন লাশ হয়ে যাবে আমরা কেউ জানি না। এই জন্য তো একটা গান শুনছেন না, ছেলে পেলে গায়, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। যদি বুঝতাম যে এই বাড়িওয়ালা ছিল আমার বাবা, নাই দাদা নাই, আমি থাকবো না। ক্ষণিকের জন্য মায়াজালে আটকে আছি, মরিচিকার মতো সুখ চিকচিক করতেছে, কিন্তু এটা চিরকাল আমার থাকবে। আমি সকালে ধনী বিকেলে গরিব বানায় দিতে পারে কে? আজকে আমার টাকা পয়সা আছে, কাল রাস্তার ফকির বানায় দিতে পারে কে? কিসের অহংকার, কিসের মাতবাড়ি? কি মনে করছেন 2-4 কোটি টাকা হয়েছে? অনেক কিছু হয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক পথের ফকির আল্লাহ বানায় দিয়েছে, বানায় দেয় নাই? আপনার কয় টাকা হয়েছে? অহংকার করেন মানে মানুষকে মানুষ মনে করেন না? হুজুর আপনার মতো 2-4টা হুজুর আমার পকেটে থাকে, কি মশা। পুলিশের সাথে আমার হাত আছে, চেয়ারম্যান আমার ভাই, উমুক তুমুক। আরে ভাই, কবরে কি এগুলো পরিচয় চলবে নাকি? কোন দলের কর্মী, কান নেতা, আপনি কোন পজিশনে ছিলেন, এগুলো শোনার সময় আছে ফেরেশতাদের? ফেরেশতারা বলবে কি, মার রব্বুকা, তোমার রব কে? আপনি যদি বলতে পারেন রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, বাস, আর কিছু বলার দরকার নাই। এরপরে দ্বিতীয় প্রশ্ন, মান দিনুকা, তোমার দিন কি? দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আমার নাবিউকা, তোমার নাবিকে? নাবি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নে পাস, বাকি জায়গায় আর কোনো টেনশন নাই। মিজান ফুলসিরাত যত কঠিনই হোক, আল্লাহ সব জায়গায় আপনাকে ভিআইপি ভাবে আপনাকে উত্তীর্ণ করে দেবেন। প্রত্যেকটা পরীক্ষা আপনি পাস করবেন। আল্লাহু আকবার বলেন। কবরে 3টা প্রশ্নে ফেল, কোনো জায়গায় নাই আপনার বেল, কোনো জায়গাতে আর পাস করার কোনো সম্ভাবনা নাই, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। কথা কি বোঝা গেছে? তাহলে কবরের প্রশ্নের কথা চিন্তা করেন। পৃথিবীতে আমাদের যখন পরীক্ষা হয়েছে, আমরা যখন স্কুল কলেজ মাদ্রাসাতে পরীক্ষা দেই, প্রশ্ন কি 6 দিন আগে দেয়? কথা কন না কে? কখন দেয়? পরীক্ষার হল রুমে ঢোকার পূর্বে দিয়ে দেয়। তাহলে আপনি আল্লাহ পাক দেখেন কবরে কি প্রশ্ন করবেন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ফাঁস করে দেওয়া আছে, হাজার হাজার বছর আগে ফাঁস করে দিছে। অনেকে আমরা মনে করি হুজুর মুখস্থ করে থুছি, যা হয় একটা হবি, টেনশন করেন না। মন খারাপ করছেন? অনেক সময় দেখবেন যে আমাদের বয়স হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখবেন আপনি মোবাইল পকেটেই আছে, আপনি একেবারে পুরো বাড়ি মানে দেখে খোঁজাখুঁজি করে শেষ করে দিচ্ছেন। মনের অজান্তে এক জায়গায় টাকা রাখছেন, কথা বোঝেন না, আপনি জানেন এই জায়গায় টাকা আছে তো সুখের দিচ্ছে, কিন্তু পুরো বাড়ি খোঁজ করতেছেন, এমনকি বাড়ি এলে পর্যন্ত চোর ভাবতেছেন, কথা বোঝেননি? তো এইরকম অবস্থা হয় অনেক সময়, আমরা জানা জিনিস ভুলে যাই। ভুলে দেন কে? কথা বলেন না কেন? ভুলে দেন কে? আপনার হাতের কাছের জিনিস, হাতের পাশের জিনিস কিন্তু খুঁজে পান না। তাহলে চিন্তা করেন, এই সময় আপনার পকেটে মোবাইল, পুরো বাড়ি যদি খোঁজা লাগে ক্ষণিকের জন্য, পরে হাই রে পকেট যদি না আছে, তাহলে এইরকম যদি আপনাকে আল্লাহ পাক দুনিয়াতেই ভুলাইয়া দিতে পারে, মরণের পরে আপনার গোসল হবে, জানাজা হবে, দাফন হবে, কবরে রাখবে, ওখান থেকে আবার ফেরেশতারা জাগ্রত করবে, তাহলে তখন এত ঘটনা হয়ে যাওয়ার পরে কি প্রশ্ন মনেই থাকবে? মুখস্থর দাম আছে?
রবের সাথে যাদের ডাইরেক্ট কালেকশন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর ইবাদতের মাধ্যমে যারা খাঁটি নেককার মুমিন মুসলমান হয়ে আল্লাহর ডাকে কালেমা পড়তে পড়তে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, এই সমস্ত মানুষের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার মাথার মধ্যে পরিষ্কারভাবে উত্তরগুলো সেভ করে দেবেন, কোনোদিন মাথা থেকে ডিলিট হবে। কিন্তু আল্লাহর সাথে যাদের কালেকশন নাই, দুনিয়াতে মাথার মেমোরিতে এই কথাগুলো সেভ থাকলেও মৃত্যুর সঙ্গে সঙ্গে মাথার মেমোরিতে আল্লাহ ভাইরাস ঢুকিয়ে দিয়ে এই কথাগুলো ডিলিট করে দিবে। এই শব্দগুলো জীবনে কোনোদিন শোনেনি নেই। ফেরেশতারা যখন বলবে, আপনি বলবেন কি ব্যাপার ভাই, আপনারা কি বলতেছেন? হাই হাই তাআলা আদ্রি, আপনার কথা তো আমি কিছুই বুঝি না, কি বলেন আপনি? রব কি, দিন কি, নবী কি, এগুলো কিচ্ছু বুঝবেন। নবীর ছবি সামনে ধরবে তাও চিনতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য যে কথা বলতে চাচ্ছিলাম, তাকওয়া দিয়ে হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। কুরবানি যেহেতু তাকওয়ার জন্য, তাকওয়ার সর্বোচ্চ পর্যায় কি কি এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? হয়তো অনেকে গতকালকে একটু কড়া ভাষায় কথা বলেছি, মন খারাপ করেছেন। বাঁচার কি কোনো উপায় নাই? কথা কর না কেন? আমি কিছু কথা আপনাদেরকে বলি, একটু ভালো করে শুনবেন। কুরবানির পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে যদি হাবিলের কুরবানির মতো আজকেও কুরবানি থাকতো, আসমান থেকে আগুন এসে কুরবানি পোড়ায়া দেবে, তাহলে কিছু খাইতে পারতেন, দিতে পারতেন। তাহলে এগুলো সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। হযরত ইব্রাহিম আর ইসমাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুম্বার জবাইয়ের মাধ্যমে, কুরবানির মাধ্যমে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসেবে আপনাকে আমাকে দিয়েছেন। তাহলে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিলেন। তাহলে সেই জায়গার কুরবানির নিয়ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর মাধ্যমে, আল্লাহ নিজে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিয়েছেন গোলাম কি করবা। এজন্য সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে।